আলপনা দিতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের বাড়ির ঠাকুরঘরটা যেহেতু বাইরের দিকে, তো বাইরের দিকের ঘরের চৌঘাটে কোনো আলপনা ছিল না। তো আমাকে মা অনেকদিন ধরেই বলেছিল যে এমন একটা আলপনা দিয়ে দিবি, কালার দিয়েই দিয়ে দিবি, যেটা উঠবেও না আর ওটা থেকেও যাবে অনেক বছর। তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ, মা ঠিকই বলেছে, আলপনাটা দিলে খুব ভালোই লাগবে। তো দেবো দেবো করে আলপনা দেওয়াই হচ্ছিল না, যেহেতু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্যেরও ব্যাপার আছে। তো সবসময় তো সেই ব্যাপারটা থাকে না না। তো সেই জন্য ভেবেছিলাম যে ভাইফোঁটার পরের দিনকে ভেবেছিলাম যে না, আজকে আর অন্য কোনো কাজ না, আজকে শুধু আলপনাটা দিয়েই ছাড়বো, কারণ একদিনেরই কাজ। আর ফাঁকাও আছে যেহেতু, একটু টাইম নিয়ে বসেই যাই আলপনা দিতে। তো আলপনা মানেই সাদা, সাদা রং দিয়েছি আমি, অ্যাক্রিলিক কালার ইউজ করেছি এখানে। আর এখানে যেহেতু লক্ষ্মী ঠাকুরের পাটা এঁকেছি, তাই একটুখানি পদ্ম ফুলও করে দিয়েছিলাম। তো আলপনাটা কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই জানিও আমার এই আলপনাটা দেওয়াটা কেমন হয়েছে। আমার বাড়ির সবাই তো ভীষণ পছন্দ করেছে আলপনাটাকে, বলেছে ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরাও জানিও, তাহলে আমিও একটুখানি মানে ইন্সপায়ার্ড হব, আরও বেশি করে ভিডিও বানাতে চেষ্টা করব তোমাদের জন্য। আর বেশি কথা বলছি না, তোমরা ভিডিওটাকে এনজয় করো। এতদূর অবধি ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, আর এরকমই ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।